morning, welcome back to my channel Days in Short. বাজে এখন 9:30 আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। আজকে সকালবেলা একটা কাণ্ড ঘটেছে। আমরা কালকে রাত্রিবেলা আমাদের আজকের কোথাকার ট্যুর ছিল রতনটা আমাদের ক্যাপিটাল বিল্ডিংয়ের ভেতরে একটা ঢোকা যায়, তো তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আর কি। আমরা যতবারই দেখেছি ততবারই ক্যাপিটাল বিল্ডিং বলো বা মনুমেন্ট বলো সেগুলো সব বাইরে থেকে দেখেছি, তো ভেতরে ঢোকার একটা অ্যাপয়েন্টমেন্ট হয় যেটা কোনোবারই আমাদের আর হয়ে ওঠে না নেওয়া। কালকে ঘাঁটতে আমরা একটা ডেট পাই এবং সেটা পাই আজকে আর কালকে দুটো ডেট ছিল। তো কালকে রতনের হবে না, অনেক কাজ আছে, তো আজকে 9টার সময় সেটা পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্টটা। রাত্রিবেলা তো আমরা সব অ্যালার্ম দিয়ে শুই, 7টার সময় উঠবো, দিয়ে ব্রেকফাস্ট করে যাবো ওখানে, তারপর রতন কাজ করবে ওখান থেকে ফিরে এসে। বাট যেটা হয় 7টার সময় অ্যালার্মের মতো বাজে, একবার বন্ধ করি, রতন পাশ থেকে বলে কি গো অ্যালার্ম বাজছে, ওঠো দিয়ে অ্যালার্ম হ্যাঁ উঠছি, দিয়ে আবার কিছুক্ষণ বাদে অ্যালার্ম আবার বাজে, দিয়ে আবার আমি বন্ধ করি, দিয়ে রতন বলছে কি গো যাবে না, উঠবে না, ছেড়ে দেবে নাকি? আমি বলছি হ্যাঁ আর ভালো লাগছে না, ছেড়ে দাও। ব্যাস ওই ছেড়ে দেওয়া হয়ে গেল। দিয়ে তারপর 9টার সময় উঠলাম, দিয়ে একটু ফ্রেশ হয়ে 9:30 ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমাদের আর ক্যাপিটাল বিল্ডিংয়ের ভেতরটা দেখা হলো না। এরকম ল্যাদখোর টুরিস্ট হলে কি করে চলবে। হোটেলে এসে এত ল্যাদ লাগলো। এই যে এনার ব্রেকফাস্ট প্ল্যাটার এসে গেছে, রতনও রোডটা নিয়ে এসছে, এবার আমি যাব। আর এখানে আমাদের জন্য আছে হচ্ছে অরেঞ্জ জুস আর এনার জন্য অ্যাপেল জুস। ফ্রুটস, স্ক্যাম্বলড এগ আছে, ব্রেকফাস্ট পটাটো, বেকন, পট সসেজ, ওরে বাবারে, ফ্রেঞ্চ টোস্ট, গ্রিটস আছে, ফ্রুটস, এখানে কিছু কাপকেক আছে, ডোনাট আছে, ব্রেডও আছে। তো রতন বললো আমার জন্য দুটো টোস্ট করতে, অলরেডি দিয়ে দিয়েছিল, তো দ্যাটস গুড ফর মি। বিভিন্ন ধরনের মিল্ক আছে, ওদের এখানে কর্নফ্লেক্সও আছে, পরে নিচ্ছি। তো এটাই আমার ব্রেকফাস্ট প্লেট আজকের। দুটো ফ্রুটস এনে নিয়েছি, ফ্রেঞ্চ টোস্ট, পটাটোস, আর এখানে কত ভালোই ব্রেকফাস্ট হচ্ছে বলো। আমার অপশন কমে গেছে, বেকন পর্ক হিসাবে ভর্তি। এক খাচ্ছে স্ট্রবেরি, আলু ভাজা খাও। এই তো আলু ভাজাই নিয়েছি। নুন দিয়ে দেবো, নুন আছে। তাই তো। হ্যাঁ ভাই স্টলের দিদি বসে যাচ্ছে, সেই জন্য ভাই পেছন দৌড়ে যাচ্ছে ফলো করে। ঠিক রাস্তায় যাচ্ছে। তুই ঢুকে গেলি, কি করবি গিয়ে প্রেস করতে চাইছে, এসব গো। কি মজা পেয়েছে। চলো দিদির পেটে লাগছে, শুনতে পেয়েছি? দিদি ব্রেকফাস্ট করে এসছে, দিদির পেটে লাগছে, দিদি নিজেই বলছে সেটা। না এখানে এসো। মেট্রোতে যাবো। বাবাকে বাড়ি করে দিয়েছো? বাই বাই। টাটা।
সো বাজে এখন 10:19, রতন তো বেরিয়ে গেল। বেসিক্যালি রতনের এখানে একটা কনফারেন্স আছে, তোমাদের সাথে আগে শেয়ার করেছি কিনা মনে পড়ছে না। তো যার জন্য আমাদের ডিসিতে আসা, সেটা হলো রতনের কনফারেন্স। ওর এই উইকটা পুরোটাই কনফারেন্স চলবে। আর ওর যে টক আছে সেটা আছে কালকে, বাকি দিনগুলো অ্যাটেন্ড করতে হবে। আর তার জন্য এখানে আসা। আর প্রতিবারে ডিসেম্বর মাসে এই সময়টাতে ওর কনফারেন্স থাকে কোথাও না কোথাও। আর আমাদের বেশ ভালোই হয়, কারণ অ্যানিভার্সারির সময় একটা ট্রিপ হইতে ছোটোখাটো। আগের বারে শুধুমাত্র আমি যাইনি, তার আগের বারে ও একদিনের জন্য গিয়ে জাস্ট চলে এসেছিল, বেশি দিন থাকেনি। তার আগের বারে শিকাগোতে হয়েছিল, আমরা সবাই মিলে গেছিলাম। সবাই মিলে বলতে পুকান তখন ছিল না, আমি তখন প্রেগনেন্ট ছিলাম, ওই 23rd উইকস মতন চলছিল। তার আগের বারে হয়েছিল লুজিয়ানাতে, সেখানেও আমরা গেছিলাম পুকুকে সঙ্গে নিয়ে। তো এরকমই আর কি চলতে থাকে। আর এবারে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। তো এবার সারাটা দিন আমি আর বাচ্চারা হোটেলের ঘরে আজকে থাকবো। বিকালে দেখি যদি কোথাও বেরোনো যায়, যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে একটু মলে টলে যেতে পারি। কিন্তু ডিসিতে একটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো, শুধু ডিসি বলে না, যে কোনো সিটিতে পার্কিংটা ভীষণ সমস্যা কর। ইভেন আমাদের এই হোটেলটাতেও যে পার্কিং আছে সেটা নয়, আমাদের হোটেলেও পে পার্কিং, প্রতিদিন পার্কিং এর জন্য পে করতে হয়। আর রতনের যেখানে কনফারেন্স হবে সেখানেও পে পার্কিং, রতন গাড়ি নিয়ে যেতে পারিনি। ও যাবে মেট্রো করে, এখান থেকে শাটল সার্ভিস আছে হোটেলের, তারা মেট্রো পর্যন্ত ছেড়ে দেবে, মেট্রো করেও যাবে, আবার ফেরার সময় তো ওইভাবেই আসবে। তো 1 আওয়ার পরপরই শাটেল আছে। তো ও এখন বেরোলো, ওর 10:30-তে শাটেল আছে, তো ওটা করেই ও মেট্রো স্টেশন পর্যন্ত যাবে। তো এটাই একটা মেন সিটিতে, বড় সিটিতে প্রবলেম হয় যে পার্কিংটা। তো সেই জন্য মলে যাই বা কোথাও যে কোনো জায়গাতেই যায় না কেন, এই পার্কিংটা ভাবতে হবে আর কি সেটা নিয়ে। তো দেখা যাক রাতে কোথায় যাই। তো বাকি সারাটা দিন এখন ওদের সাথে থাকবো। ওদের তো খাবার বানানোই আছে, আর আমারও খাবার আছে। তো আজকে লাঞ্চটা হয়ে যাবে, কাল থেকে ভাববো আমরা লাঞ্চ কি করবো না করবো। রতন বলেছে অর্ডার দিয়ে দেবে ওখান থেকে যদি লাগে। আর ওদের জন্য অনেক কিছু অ্যাক্টিভিটি বুক এনেছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, যে ওরা সারাদিন কি করছে না করছে ঘরের ভেতর। আপাতত তো দুজনে চুটিয়ে মস্তি করছে, খেলছে। 11:30 মতন বাজে, ওরা এসছিল রুম সার্ভিসের থেকে, রুমটা পুরো ক্লিন টিন করে গেল। তাই খাটে উঠে বস গো। আর এ তো রুম ক্লিনিং করার সময় ব্যাগ ট্যাগ সরাতে গিয়ে দেখতে পেয়ে গেছে, ব্যাগে করে ওর ট্যাবটা আনা হয়েছে। বলছে এই অ্যানার ট্যাব বলে ট্যাব নিয়ে উনি বসে পড়লেন। হ্যাঁ অ্যানার বুক আছে, অ্যানার বুকগুলো নিয়েই পড়া হবে। এই যে বুক নিয়ে আসছে একজন। সাউন্ড কমাও, ভাই কি নিয়ে এসছে দেখ। এই মাত্র ওরা রুম ক্লিনিং করে গেছিল, আর দেখো কি অবস্থা করেছে ঘরটা। আপেলটাকে পুরো গোটা কামড়ে কামড়ে খেয়েছে, আর কিছু কিছু এরকম করে মুখ থেকে বের করে করেছে। আবার আমাকে এখন এগুলোকে ক্লিন করতে হবে, নাহলে পায়ে পায়ে সব খাটে উঠবে। শুধু বদমাইশি, তা তোদের শুধু বদমাইশি বল। কালকের বিরিয়ানি তো লেফটোভার একটু ছিলই, তো সেটা দিয়ে আমি আজকে করে নেবো লাঞ্চ। লাঞ্চ করবো। 3 hours later. দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা সবাই একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আমার রতন এখন চলে এসেছে কনফারেন্স থেকে ঘুরে। ও বলছে গলাতে করে খুলেছে বলে বলছি, তখন অবাক হয়ে এরা ঘুমোচ্ছিল, জাস্ট উঠলো 6টা বাজে। 6:45 বাজে। আমি বললাম একটু নিয়ে আমাদেরকে বেরাও, যাচ্ছে জুতো পড়ছে তো নিয়ে বেরোতে বললাম রতনকে একটু। ও দেখি কোথাও যাওয়া যায়, একটুখানি জাস্ট ড্রাইভ করেই চলে আসবো। রাস্তাঘাট এখন ক্রিসমাসের সময় একদম রঙিন হয়ে সেজেছে, তো সেটাই হয়তো একটু ড্রাইভের থ্রু দেখবো, দেন হয়তো ফিরে আসবো। তো ঘরের জামা টামা পরেই জাস্ট ওপরে একটা করে জ্যাকেট চাপিয়ে নিয়েছি সবাই, তো এটা করেই বেরিয়ে পড়ছি। চো দেখি তো রাস্তা মনে আছে কিনা। উমা হ্যাঁ ওর মনে আছে তো। কম চলে
ধরে দিল কি এদিকে এদিকে যাও, এদিকে যাও। এখান থেকে আবার লিফটে উঠতে হচ্ছে, পার্কিং। মনুমেন্ট, মনুমেন্ট দেখেছিস লম্বা দাঁড়িয়ে আছে যেটা, দিস ইজ কল্ড মনুমেন্ট। ওইখানটায় তো দেখা এই সেই ক্যাপিটাল বিল্ডিং। রাত্রিবেলা একবার সেজন্য ঘুরে গেলাম এই লাইটটাতে। ক্যাপিটাল বিল্ডিং দেখতে খুব সুন্দর লাগে। আজকে যেটার কথা বলছিলাম যে সকালে আমাদের এই ভেতরের ট্যুর বুক করা ছিল, বাট এই ল্যাদ খাওয়ার কারণে আর সেটা হলো না। আর রতন নামতে পারেনি কারণ এখানে পার্কিং এর সমস্যা আছে, তাই আমি একটুখানি নেমে ছবি টবি তুললাম। ভাবলাম সামনের দিকে একটু হেঁটেই আসি, এসেই যখন আর একটু সামনে যাই যতটা এগোনো যায়। রতন দেখছি একটা জায়গায় দাঁড়িয়ে আছে সাইড করে, আমি ভাবলাম আর একটু সামনে থেকে দেখে আসি। বাহ, এতটা সামনে থেকে আমি এর আগে কখনো আসিনি। আর ওয়েদারটা না এমন কিছু ঠান্ডাও নয়, 11-12 চলছে, মানে -6-7 থেকে 11-12 ইজ মাচ বেটার। 6-7 অভ্যেস হয়ে গেছে, এখন 11-12টা অত কিছু ফিল হচ্ছে না। সো ইটস এ নাইস ওয়েদার। ওই যে রতনের গাড়ি দাঁড়িয়ে আছে, ব্লিঙ্ক করছে। আরো আছে, আরো আছে। তো ঘোরাঘুরি প্রায় শেষ। এখন রতন গেছে আমাদের রাতের জন্য ডিনারটা পিক করতে। দোকানের মুখটা এবার জাস্ট দেখার মতন হবে যখন উপরে উঠবে। করি সো আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে চিকেন বার্গার। কেনা কেনার জন্য রতন আজকে খাবে বিরিয়ানি, একটু রয়ে গেছিলো ওর জন্য, বাট আমি আর খাবো না, আমি চিকেন বার্গার খাবো। ওটা ওটা না, ওটা লঙ্কা, ওটা ঝাল লাগবে তোমার। বাজে এখন 10টা না সরি 11টা, আর ডিনার করে সবাই এখন ঘুমোতে চলে এসেছি, তাই ব্লগটা শেষ করার টাইম এসে গেছে। পুকান বাই বাই করে দিয়েছে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো জানো তোমরা কি করতে হবে। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে দিতে হবে, আর বেল আইকনে ক্লিক করতে হবে ফর ফার্দার নোটিফিকেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। বাই 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 বাই। আর ডু সাবস্ক্রাইব বলো, সাবস্ক্রাইব। ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।